গাজন পশ্চিমবঙ্গের পালিত একটি লোক উৎসব। এই উৎসব শিব, মনসা, নীল ও ধর্ম ঠাকুরের পূজা কেন্দ্রিক। ধর্মের গাজন সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে পালিত হয়। কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাচ গ্রামে রয়েছে ধর্মরাজ ঠাকুর। সেখানে শুরু হয়েছে গাজন। এই ধর্মরাজ জমিদারদের ঠাকুর। জমিদার বংশধর শচীন্দ্র প্রসাদ চক্রবর্তী বলেন, প্রায় ৩০০ বছরের প্রাচীন এই ধর্মরাজ ঠাকুর। তিনি আরো বলেন, ধর্মরাজ ঠাকুরের বাৎসরিক পুজো হলো গাজন উৎসব। সোমবার বাবার মন্দির প্রাঙ্গণে বাবার পুজো হলো, সন্ন্যাসীদের উত্তরী হলো। আজ মঙ্গলবার বাবাকে দাইহাটের গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। রাত্রে ২ জন সন্ন্যাসীকে কোপ বান ফোরানো হয় এবং তারা নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করে এবং গ্রামের বিভিন্ন মন্দিরে পুজো হয়। রাত্রি প্রায় ১২টার সময় বাবা ঘরে আসেন। বুধবার ধর্মরাজ ঠাকুর ঘোড়ানাচ মুনথুলি এবং আমডাঙ্গা গ্রামের বাড়িতে বাড়িতে পূজিত হয়। রাত্রে বাবার পুজো হয় এবং সন্ন্যাসীদের কপাল বান ফোরানো হয়। ভোরে নীল পুজো হয়। বৃহস্পতিবার চড়ক পুজো হয়। শুক্রবার উত্তরীয় খোলা হয়। এইভাবে ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব চলে আসছে প্রাচীন কাল থেকে। গ্রামবাসীরা এই কদিন আনন্দ উৎসবে মাতোয়ারা। আমাদের কাটোয়ার জগদানপুর অঞ্চলে ঘোড়ানাচ গ্রামের ধর্মরাজের গাজন উৎসব শুরু হয়ে গেছে। আজকে আমরা বাবাকে নিয়ে স্নান করতে যাচ্ছি গঙ্গা স্নানের পথে। সারাদিন আমরা যাওয়ার পর রাত্রির দিকে ঢুকবো এবং গ্রাম ঢোকার আগে এখানে কোপ বান নিয়ে তারপর আমরা সমস্ত ভক্তরা মিলে নাচতে নাচতে বাবাকে নিয়ে আবার বাবাকে ঘরে প্রবেশ করানো হবে। আগামীকাল বাবার উপোস, সারাদিন আমরা প্রতি বাড়ি বাড়ি বাবাকে নিয়ে ঘোরা হবে রাত্রি ১২টা, সাড়ে ১২টা পর্যন্ত। তারপরে বাবাকে মুক্ত স্নান করানো হবে। মুক্ত স্নান করানোর পর আমাদের কপাল বান ফোরানো হবে সকল ভক্তদের। তারপরে পুজো হবে। তারপরে আমাদের জল খাওয়ার ব্যবস্থা শুরু হবে। আমাদের এবছরে ভক্তি একটু কম হয়েছে, মোটামুটি ৬৩ জন হয়েছে। একটু কম হয়েছে, আমাদের সামান্য একটু কম হয়েছে অন্যবারকার তুলনায়। এবছর ৬৩ জন হয়েছে।